IELTS জেনারেল ট্রেনিং অর IELTS জিটি। আপনি জব করেন, আপনি একজন প্রফেশনাল পারসন, আপনি একজন নন নেটিভ ইংলিশ স্পিকার, আপনি একজন নন ইংলিশ স্পিকার বাই বার্থ, আপনি জন্মগতভাবে একজন ইংরেজি বক্তা না বা ইংরেজি আপনার মাতৃভাষা না। এখন আপনি যে কোনো এনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি জব পারপাসে যেতে চান, সেখানে যে যদি আপনি জব করতে চান, সেখানে যদি আপনি ইমিগ্রেশন পারপাস যেতে চান, আপনি সেখানে যে স্থায়ীভাবে বসবাস করবেন, ইভেন আপনি যদি সেখানে ব্যবসায়িক উদ্দেশ্যে যেতে চান ইন বিজনেস পারপাস, অনেক ক্ষেত্রে ইন সাম কেসেস আপনি যদি সেখানে কোনো ছোট কোর্স করতে চান, শর্ট কোর্স 3 months, 1 week, 1 month, 6 months, above 6 months it will be considered differently, but below 6 months it will different in professional purpose। এই সকল ক্ষেত্রে আপনি যখন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চাইবেন, তখন আপনার IELTS জেনারেল ট্রেনিং দেওয়ার প্রয়োজন পড়বে। তো আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে IELTS জিটি অথবা IELTS জেনারেল ট্রেনিং কি, কারা কারা দিয়ে থাকে, কেন দিয়ে থাকে, কিভাবে প্রস্তুতি নেওয়া যায় এবং কিভাবে আমি এখানে একটা ভালো স্কোর করতে পারবো অল্প সময়ের ভিতরে। আমি লাস্ট 8 থেকে 10 বছর যাবত IELTS এর প্রিপারেশনের স্টুডেন্ট পড়াচ্ছি। বিভিন্ন রকম ছাত্রদের সাথে মেশার সাপেক্ষে বিভিন্ন রকম পরিস্থিতি ফেস করে সামান্য কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমি জানি আপনি একজন প্রফেশনাল পারসন, ইউ হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটিস ইন ইউর অফিস, ইন ইউর ফ্যামিলি। অনেক কিছুর ভিতরে আসলে নিজে পড়ার মতো মন মানসিকতা তৈরি করা, সারাদিনের কাজের পরে টায়ার্ডনেসের ভিতরে আবার বাসায় এসে পড়া, ইটস এ কাইন্ড অফ অ্যানাদার লেভেল অফ ওয়ার। এটা হচ্ছে একটা অন্য লেভেলের যুদ্ধ চলে নিজের সাথে, পরিবেশের সাথে, সময়ের সাথে। সেই জায়গাতে আপনাকে ইভেন 1%ও যদি আমি হেল্প করতে পারি, আমি মনে করবো আমার জন্য এটা সার্থক। বিফোর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল IELTS কেয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। তো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চলে যাই আমাদের আলোচনায়, সেটা হচ্ছে IELTS জেনারেল ট্রেনিং। অলরেডি আমি বলে ফেলেছি IELTS জেনারেল ট্রেনিং কাদের জন্য। আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চান, তাদের জন্য IELTS একাডেমিক। আপনি জব করে যেতে চান, মাইগ্রেশন পারপাসে যেতে চান, শর্ট কোর্স করতে চান, ব্যবসায়িক উদ্দেশ্যে যেতে চান, যে কোনো উদ্দেশ্যে যেতে চান, আপনার জন্য দরকার হবে হচ্ছে IELTS জেনারেল ট্রেনিং। এখন IELTS একাডেমিকের সাথে IELTS জেনারেল ট্রেনিংয়ের পার্থক্যটা কথা, এটা নিয়ে আমাদের মাথায় অনেক ধরনের প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে IELTS এর যে টোটাল 4টা মডিউল আছে, স্পিকিং, রিডিং, রাইটিং এবং লিসনিং। মূলত স্পিকিং এবং লিসনিং এই দুইটা সেম। পার্থক্যটা কোথায় তাহলে? রিডিং এবং রাইটিংয়ে। রিডিংয়ের পার্থক্য হচ্ছে আপনার একাডেমিকের ক্ষেত্রে 3টা লং প্যাসেজ থাকে এবং সেই প্যাসেজের যে প্যাসেজগুলো আসে সেগুলোর টপিক হচ্ছে রিসার্চ পেপার, একাডেমিক বেসড। আপনার জেনারেল ট্রেনিংয়ে যে প্যাসেজগুলো আসবে সেখানে 6টা ছোট প্যাসেজ আসবে, 3টা লং প্যাসেজ না। প্যাসেজগুলো ভাগ ভাগ হয়ে যাবে এবং সেগুলোও রিসার্চ পেপার, তবে বিজনেস ব্যাকগ্রাউন্ডের। তার মানে এইখানে আপনার মূলত আলোচনাটা হবে বিজনেস রিলেটেড, প্রফেশনাল এই পয়েন্ট অফ ভিউ থেকে। রাইটিংয়ের ক্ষেত্রে 2টা পার্ট, রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2। রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে একাডেমিকে আসে হচ্ছে একটা গ্রাফ অ্যানালাইসিস, আর আপনার জেনারেল ট্রেনিংয়ে আসবে হচ্ছে একটা লেটার। লেটার 3 ধরনের হতে পারে, ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে, সেমি ফর্মাল হতে পারে। তো এই হচ্ছে আপনার পার্থক্যের জায়গাগুলো থেকে আমি যদি বলি। নাও হাউ টু প্রিপেয়ার। অ্যাজ আপনার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আপনার হাতে সময়, ইউ হ্যাভ ভেরি ন্যারো টাইম ইন ইউর হ্যান্ড। আপনার হাতে খুবই সময় কম, বিকজ আপনার জব আছে, মেনটেন করতে হয়, আপনার হচ্ছে পার্সোনাল লাইফ আছে, আপনার ফ্যামিলি লাইফ আছে, সেগুলো মেনটেন করতে হয়। কোনোটাকে আপনি ফেলে দিতে পারছেন না। বাই দ্য ওয়ে, এখানে আমার একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। আপনি যদি জেনুইনলি একজন প্রফেশনাল পারসন হয়ে থাকেন এবং আপনি যদি IELTS প্রিপারেশন নিচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করছেন, প্রথমেই আপনার মাথায় এবং প্রথমেই আপনাকে যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে প্লিজ ডোন্ট শেয়ার উইথ ইউর কলিগস অ্যান্ড সামওয়ান হু ইজ রিলেটিং টু ইউর অফিস। এখন আপনার কাছে বিষয়টা অনেক মজার মনে হতে পারে, কিন্তু আমি লাস্ট 8-10 বছরের এই অভিজ্ঞতাগুলো খুবই বাজেভাবে ফেস করেছি, খুবই জঘন্যভাবে এই জিনিসগুলো আমি ফেস করেছি। এই জন্য আপনাদেরকে বলছি, আপনি যদি আপনার অফিসে সবাইকে জানান বা অফিসের লোকজন যদি জানে, তাহলে গায়েবীভাবে এবং হচ্ছে অস্বাভাবিকভাবে আপনার উপরে কাজের চাপ বেড়ে যাবে। আপনি চাইলেও আর পড়াশোনা করতে পারবেন না। অথচ আপনার হচ্ছে এই প্রিপারেশন শুরু করার আগে আপনি অনেক টাইম অফিসে ফ্রি পেতেন, কিন্তু এখন আর আপনি পাবেন না। আপনার উপরে অবচেতনভাবে আপনার উপরে কাজের চাপ বেড়ে যাবে। সো প্লিজ কিপ ইট সিক্রেট আনটিল ইউ সাকসিড। ইটস মাই ইনস্ট্রাকশন, আমারও ইনস্ট্রাকশন। এখন আপনি মানলে মানেন, না মানলে না মানেন, কিন্তু আপনি বিরুদ্ধে পড়বেন কনফার্ম যদি আপনার অফিসের আশেপাশের লোকজনকে শেয়ার করেন যে আমি তো IELTS প্রিপারেশন নিচ্ছি, দেশে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি। প্লিজ ডোন্ট শেয়ার। এটা হচ্ছে সর্বপ্রথম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখেন, আপনার যার টার্গেট হচ্ছে IELTS 9 out of 9, তার পড়াশোনার প্ল্যানিং আর
যার টার্গেট হচ্ছে কোনো রকম 6 অথবা 6.5, তার পড়াশোনার প্ল্যানিং এক হবে না। আপনি একজন ম্যাচিউর মানুষ, আপনি একজন হচ্ছে সিনিয়র মানুষ, আপনি কিন্তু বুঝতেছেন ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি। সুতরাং আপনার 9 আউট অফ 9 এর প্রয়োজন নেই, আপনার হচ্ছে 6.5 হলে আপনার কাজ হয়ে যাবে। এখন এটার জন্য প্ল্যানিং আলাদা। দুনিয়ার সমস্ত বই, দুনিয়ার সব রুলস রেগুলেশন, প্রচুর পড়া, প্রচুর ভোকাবুলারি, প্রচুর রেগুলার রিসোর্স আপনার দরকার হবে না। টার্গেট ইজ ফিক্সড 6.5। তার জন্য কেমব্রিজ বইয়ের বাহিরে কোনো বইয়ের আপনার প্রয়োজন নেই। আর বাকি যতটুকু হেল্প তার জন্য গুগল যথেষ্ট, ইনাফ। আমাদের গুগল মামা যথেষ্ট। জাস্ট ইটিং লাইক এ পিস অফ কেক। শুধুমাত্র কেমব্রিজ বই যথেষ্ট। তাহলে আপনার প্রিপারেশন কোথা থেকে শুরু হবে? নাও লেট মি টেল ইউ। সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ, এখানে দুইটা স্কিল আপনার প্রয়োজন হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং আরেকটা হচ্ছে এক্সাম স্কিল। এক্সাম স্কিলের জন্য আপনার কি করতে হবে? আমার এই চ্যানেলের 4টা প্লেলিস্ট আছে, রিডিং, লিসনিং, স্পিকিং এবং রাইটিং, সবগুলোর প্লেলিস্ট আছে। কিন্তু এই ভিডিওতে, বিশেষ করে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটু সাজিয়ে দিব, আমি আপনাকে সিনক্রোনাইজ করে দিব যে কোন ভিডিওর পরে কোন ভিডিওটা দেখতে হবে। কারণ আপনি এলোমেলোভাবে দেখতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনি ট্রেস খুঁজে পাবেন না, বিকজ ইউ হ্যাভ ভেরি লিমিটেড টাইম এবং আপনার সময় খুবই কম। আপনার সময়কে কাজে লাগানো খুব দরকার। তো আমি কি করব, আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে আপনাকে সিরিয়াল ওয়াইজ কোন ভিডিওর পরে কোন ভিডিওটা দেখতে হবে এরকম কিছু ভিডিও আমি আপনাকে দিয়ে দিব। এগুলো যদি আপনি দেখেন তাহলে যেটা হবে, প্রথম ধাপ আপনার আইএলটিএস এক্সাম স্কিল কমপ্লিট। তার মানে হচ্ছে আপনার আইএলটিএস এর জন্য, আইএলটিএস এক্সামে আপনি কি ফেস করতে যাচ্ছেন সেগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ স্কিল ইমপ্রুভমেন্টের জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন হাফ অ্যান আওয়ার জোরে উচ্চারণ করে আপনি নিজে পড়বেন। কারণ দেখা যাবে যে আপনি যাকে বের করছেন বা আপনি যাকে খুঁজে বেড়াচ্ছেন স্পিকিং প্র্যাকটিসের জন্য, তার সময় থাকলে আপনার সময় হবে না, আপনার সময় থাকলে তার হবে না। বিভিন্নভাবে আপনি আরও মানসিক অশান্তিতে ভুগবেন। এগুলোর প্রয়োজন নাই। আপনি নিজেই জোরে উচ্চারণ করে আধা ঘন্টা প্রতিদিন যে কোনো ইংলিশ নিউজ পেপার, যে কোনো ইংলিশ আর্টিকেল, যে কোনো ইংলিশ ম্যাগাজিন থেকে পড়েন। ঠিক আছে, পড়লেন। এরপরে কি? এরপরে হচ্ছে আপনার প্রতিদিন লিসনিং করতে হবে। এখন কি লিসনিং করবেন আমি বলি। লিসনিং করবেন একই সাথে, এখানে আমরা এক ঢিলে দুই পাখি মারবো। এক হচ্ছে কেমব্রিজ বইয়ের যে লিসনিংগুলো আছে সেগুলো দেখবেন বইয়ের পিছনে অডিওতে যা বলছে সেইটার টেপ স্ক্রিপ্টস লেখা আছে, অডিও স্ক্রিপ্টস লেখা আছে বইয়ের পিছনে। তারপরে প্রথম অবস্থায় আপনার লিসনিং স্কিল বাড়ানোর জন্য যেটা করবেন সেটা হচ্ছে ওই অডিও শুনবেন এবং আপনার লিসনিংগুলো লেখাগুলো দেখবেন, জাস্ট মিলাবেন। প্রথম অবস্থা জাস্ট আপনার অডিও শুনবেন এবং মিলাবেন। এইভাবে কেমব্রিজ 6 থেকে 18 পর্যন্ত যতগুলো আছে একদম রিসেন্ট আপডেট পর্যন্ত সবগুলো শেষ করে ফেলবেন। এটা হচ্ছে আপনার কাজ, সেকেন্ড কাজ। এবং থার্ড স্টেপ হচ্ছে, যেহেতু আমাদের আইএলটিএস এক্সামটা পেন্সিল দিয়ে দিতে হবে, শুরু থেকে আপনি যেদিন থেকে প্রিপারেশন শুরু করবেন সেদিন থেকে কি করবেন, প্রতিদিন হচ্ছে আপনার হাফ অ্যান আওয়ার করে ওই যেটা উচ্চারণ করে জোরে পড়ছেন সেটাই হচ্ছে আপনি লিখবেন। এতে কি হবে, আপনার রাইটিং কনটেক্সট ডেভেলপ হবে, আপনার স্পেলিং সমস্যা থাকলে সেগুলো দূর হবে, গ্রামারের প্রবলেম থাকে সেগুলো দূর হবে। এই কাজগুলো করতে হবে। আর এই পাশে যখন হচ্ছে আপনার সবগুলো ভিডিও দেখা শেষ হয়ে যাবে, তার মানে হচ্ছে আপনার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এবার আপনি কেমব্রিজ 6 থেকে অথবা 7 থেকে শুরু করে 18 পর্যন্ত যতগুলো বই আছে সবগুলো শেষ করে ফেলবেন। আশা করি আপনার প্রিপারেশন কমপ্লিট। কারণ আপনি একজন প্রফেশনাল পারসন, আপনি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে তার এই পর্যন্ত যান নাই। জব করতেছেন যেহেতু, আল্লাহর রহমতে একটা পজিশনে আছেন, তো সেক্ষেত্রে আপনার অন্তত বেসিক এইটুকু আছে, সেটুকু আমি ধরে নিতে পারি। তো এই পর্যন্ত যে তারপরে হচ্ছে কেমব্রিজ বইগুলো শেষ করার পর আপনার রিলায়েবল, আপনার কাছে যদি মনে হয় যে এখানে একটা মক টেস্ট দিয়ে দেখতে পারি, নিজেকে যাচাই করতে পারি, তারপরের ধাপ হচ্ছে সেটা। তো আপনারা চাইলে আমার কাছেও মক টেস্ট দিতে পারেন। মক টেস্ট আপনি অনলাইনে ঘরে বসে দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারেন আপনার কী অবস্থা, কোন অবস্থায় আছেন। মক টেস্ট দেওয়ার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্টের ডিটেলস এই ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর যদি চান আপনার প্রিপারেশনের অল দ্য ওয়ে আপনি আমার সাথে কানেক্টেড থাকবেন, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপ, এগুলোতে জয়েন করতে পারেন। তাহলে আপনি আমার সাথে কানেক্টেড থেকে আপনার প্রিপারেশনটা নিতে পারবেন। তো যেখানে ছিলাম, মক টেস্ট দিলেন, মক টেস্ট দেওয়ার পর দেখবেন আপনার বর্তমান কী অবস্থা, এবং এমন জায়গাতে মক টেস্ট দিবেন তাদেরকে বলে নেবেন যে আমার কী কী ভুলভ্রান্তি আছে এগুলো ধরে দিতে হবে এবং এগুলো কিভাবে সমাধান করা যাবে সেই সলিউশন আমাকে দিতে হবে। এইভাবে কথা বলে তারপরে মক টেস্ট দিবেন। মক টেস্টের রেজাল্ট অনুযায়ী ঠিকঠাক মতো সেট করে পরীক্ষা দিয়ে দেন। আশা করি আপনি যদি মোটামুটি আমি যেভাবে বলেছি সেই স্টেপ অনুযায়ী 1 মাসের প্ল্যান নিয়ে আগান, আশা করি আপনার কমপ্লিট হয়ে যাবে। কারণ আপনার লম্বা সময় দেওয়ার মতো সময় আপনার কাছে নাই। আপনার মানসিক শান্তি আমি নষ্ট করতে চাই না। আইএলটিএস ইজ ইজি, এটা এত বেশি ওভার হাইপড করার, এত বেশি কঠিন করে উপস্থাপন করার কোনো কিছু নেই। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটি যদি আপনার কাছে সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।